প্রিয় দর্শক, মুন্সিগঞ্জে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুত্রবধূর হাতে শাশুড়িকে এই পৃথিবী থেকে সরিয়ে দিল। তো এখানে যে আঙ্কেল আছে আসলে ওনারই ওয়াইফ, ওনার ওয়াইফকে কিন্তু ওনার যে পুত্রবধূ আছে ওনার ছেলে প্রবাসে থাকে, ওনার এই পুত্রবধূ এই শাশুড়িকে পৃথিবী থেকে সরিয়ে দিল। আসলে ঘটনাটা কিভাবে হয়েছে একটু যদি দেখাইতেন, কোন জায়গাটা কিভাবে ঘটনা হয়েছে? আমার পরিবার ঘরে ছিল। জি জি, আমার পরিবার ঘরে ছিল। আমার পরিবারে হেলতে বাইকেরা নিছে। আমার পরিবারে হেলতে বাইকেরা নিছে। এই যে দেখেন, এই যে কেমনে নিচে, এই যে দেখেন, মানে এই যে ঘর দেখেন দর্শক শ্রোতা, এই যে ঘরের নিচ দিয়ে খোলা আছে, এখান দিয়ে বের করছে। দেখেন বাইকেরা নিছে, এই যে দেখেন বাইকেরা নিছে। আচ্ছা, এখান থেকে বাইর করছে আসলে ওই ওই জায়গায় ওই যে নৌকা দেখা যায়, বউ পাইছে ওই যাও নে। আর আমার পরিবারে পাইছে পরে, আগে ওরে উড়ে আনছে 12টা বাজে, আর আমার পরিবারে পাইছে 4টা বাজে। ওই জায়গা থেকে মরা, মানে রাত 12টা বাজে আপনার এই যে পুত্র বউকে পেয়েছে ওই জায়গায়। আর আমার পরিবারে উঠাইছে 4টা বাজে, মানে রাত 4টা বাজে ওই ওখান উঠেছে। তো এরা কেন এত কিছু পানি মধ্যে কেন, কি ছিল ঘটনাটা? কইতে পারি না তো ঘটনা, কইতে পারি না। কেমনে মারছে, কেমনে কি করছে আল্লাহ জানে, আল্লাহ জানে। ওই যে নিচে বালিশ দেখা যাচ্ছে, একটা বালিশ। হ্যাঁ বালিশ ছিল, হ্যাঁ ওন্না ছিল, ওন্না ছিল। দেখেন দেখেন আপনার, এই দেখেন এই যে বালিশটা ছিল এর ভিতরে, এই যে মারছে, মানে বালিশ চাপা দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দিছে। আসলে এখানে এই যে যে কোনো কিছুর একটা কারণ থাকে, যে এটা তার একদিন দুই দিনে কোনো ঘটনা না, এর পিছনের কোনো একটা কারণ থাকে। ঘটনাটা আমি রাত্র 11টা বাজে আমি দোকানে গেছি। আমি দোকানে থাকি, 4 দোকানদারি করি, চর্দি বাড়ি। আমি 11টা বাজে দোকানদারি করি, 10টা বাজে 11টা বাজে গেছি। যাইয়া আমার পরিবারে খাইছে, আমার পুতের বউ খাইছে। খাওয়ানোর পরে আমি কইলাম কি তোরা হইয়া থাক, কারেন্টটা গেছে গা। আমি রোডে গেছি পরে কারেন্ট আইছে। কারেন্ট আয় পরে আমি আর বাড়িতে ঢুকি নাই, আমি গেছি গা দোকানে, শেয়ার হয়েছি। শেষমেশ আমার এক ভাতিজা দোকানদারি করে ওনে, ওই ভাতিজা যে কইতাছে কাকা ওঠেন, ওগো পাওয়া যাইতেছে না, ওগো দুজনে একজনও পাওয়া যাইতেছে না। আইসি পাগলের মতন ওই আইসি, আইয়া দেহি হেন্দা বাইকেরা ওই যে মাটি দিয়া ওই জায়গায় আইয়া দেহি পুতের বউরে উড়াইছে ওই জায়গায়। পুতের বউ ভিজা। আমি কই কি পুতের বউরে কই, ওই শ্রী কাপড় পাল্টা, আর তোর মাইকো হেয়া কইতে পারি না। দেখেন ওর লাশটা ওই জায়গার থেকে উড়ে আনলো ওই জায়গার থেকে, ওই জায়গায় লাশ পাওয়া গেল। এই যে ঘটনাটা কি, আমি বিচার চাই, আমি এটা সুস্থ বিচার চাই। আপনার এই পুত্রবধূকে কোন ধরনের মানসিক সমস্যা আছে কিনা? উনি কি পাগল টাইপের? পাগল টাইপের না। তো আপনার স্ত্রীর সাথে কি এমন ঘটনা আছে যে যার কারণে যে শাশুড়িকে ঘটনা শুনলাম যে অনেক কইছে যে তুই ওই যে ওর বোনের বিয়া গেছে 2 দিন আগে, এই কথা উঠাইছে দেখা কথা বাড়ছে, ওই কথায় আমার পরিবারে এই অবস্থা করছে। আমি সুস্থ বিচার চাই। আঙ্কেল, যখন আপনার পুত্রবধূ ছিল কিংবা আপনার ওয়াইফ ছিল, তখন কি তাদের ভিতরে আসলে সম্পর্কটা কেমন ছিল? সম্পর্কটা খুব ভালো ছিল তখন, খুব ভালো ছিল। হ্যাঁ খুব ভালো আনছে। আমার পোলা থাকে দুবাই, আমার পোলা দুবাই থাকে। এই পোলার এই বউ যে সঙ্গে কইতো আমার ভাল লাগে না, তখন না আমার পরিবারে ওরে ঘুরে লিয়ে আইতো, যে একটু ঘুরলে গেলে ভাল লাগতো, ভাল লাগবো না, আমার পরিবারে ঘুরে গেড়ে আনতো। হ্যাঁ এই এত মা কইতো ঠিক হই, বাপ কইতো ঠিক হই, ও যে এই কাম করবো আমি ধারণা করতে পারি নাই। ও যে দুনিয়ার থেকে উঠাই দিব আমার পরিবারে, আমার একের সর্বহারা করে থিয়ে গেছে, আমার জীবনে আমি এমন রেকর্ড দেখি নাই। আপনার কাছে আমি সুস্থ বিচার চাই। আচ্ছা, এছাড়া কি কারোর সাথে কি আপনার এই যে পুত্রবধূ কি আসলে আমরা যেটা জানতে পারলাম, সে নাকি ফোনে কথা বলতো? আসলে ফোনে কথা, আমি তো ফোন লারি না। আমি শুনছি যে 2-1জনের লগে কথা কইতো। আমিও জিজ্ঞেসি কিরে তুই কল লগে কথা কস, আউট আহে, এই মোবাইল চালাইলে আউট আহে। হ্যাঁ আমি ধামা চাপা দিছি, মানুষ শুনবো, মানুষে বদলাম, নিজের ঘরের কথা মানুষ শুনবো। এই লে কইছি তুই কইস না, কেউ কথাবার্তি কইস না, কয় আউট দিতে আইলে ছবি সহ পোলার কাছে পাঠাই দিছে। আবার এই যে এই মেয়েটা পাঠাই দিছে ছবি সহ। পোলাই দেখে রাগারাগি করতো যে একটা পোলায় ঘর সংসার করে, এই পোলায় যদি আরেকটা পোলার লগে ছবি দেয় নিচ্ছি খারাপ
হইতে পারে, হ্যাঁ, লাগতে পারে, গালাগালি করতে পারে, হ্যাঁ, আমি সুস্থ বিচার চাই, এটার সুস্থ বিচার চাই।